আসসালামু আলাইকুম। সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই মনে করি যে কোয়েল পাখির ডিম পাড়তে হলে মনে হয় পুরুষ পাখিটা অত্যন্ত জরুরি। প্রথমে এই ধারণাটা আমারও ছিল, কিন্তু আস্তে আস্তে আমি জানতে পারছি ডিম পাড়ার সঙ্গে কোয়েল পাখির পুরুষ পাখিটার কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, অবশ্য একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এর সম্পর্ক রয়েছে। তো আমরা আজকে এটাই জানবো ইনশাল্লাহ, কোয়েল পাখি ডিম পাড়লে এর সঙ্গে পুরুষ পাখিটার কেমন সম্পর্ক থাকে। তো এখানে আপনারা সবাই জানেন, যারা নতুন তারা অবশ্য জানেন না যে আমার এখানে প্যারেন্টস পাখি রয়েছে। তো এখানে আমার প্রায় 12 পিস পাখি রয়েছে, যার মধ্যে 3 পিস হলো পুরুষ পাখি। তো এই পুরুষ পাখিটা আমি কেন রাখলাম, এটা আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর অনেকের হয়তো এই প্রশ্নটা থাকতে পারে যে পুরুষ পাখিটা আমি কেন রাখলাম। আমি যদি এই পাশে দেখাই, এই পাশেও কিন্তু আমার অনেকগুলো পাখি রয়েছে। এই পাশে আমার কিন্তু অনেকগুলো পাখি রয়েছে। এখানে প্রায় 22 পিস পাখি রয়েছে, যেগুলো আমি এই প্যারেন্টস পাখিগুলোর ডিম থেকে আমার নিজস্ব ইনকিউবেটর মেশিন দিয়ে আমি উৎপাদন করছি। তো অনেকেই আপনারা মনে করতে পারেন, কোয়েল পাখির ডিম পাড়ার সঙ্গে যদি পুরুষ পাখিটার কোনো সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে আমার কিসের প্রয়োজন যে আমার নিজের টাকা খরচ করে খাবারটা ওয়েস্টেজ করার, পুরুষ পাখিটা পালন করার। হ্যাঁ, কথাটা সত্য। আমি প্রথমেই বলেছি এখানে আমি প্যারেন্টস হিসেবে পালন করতেছি। অর্থাৎ আপনারা যদি আপনাদের পালনকৃত কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের পুরুষ পাখিটা রাখতে হবে, আর সেটা অবশ্যই অ্যাডাল্ট পাখি রাখতে হবে, যাতে এই পাখিটা ব্রিডিংয়ের মাধ্যমে একটা উর্বর ডিম কোয়েল পাখিটি পারতে পারে, এবং সেই উর্বর ডিম থেকে একটি কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করা যেতে পারে। অর্থাৎ বুঝতে পারলাম, আমরা যদি কোয়েল পাখি থেকে আমরা বাচ্চা উৎপাদন করতে চাই কোয়েল পাখির ডিম থেকে, তাহলে অবশ্যই আমাদের পুরুষ পাখিটি রাখা জরুরি। তো এই জন্যই আমি এখানে পুরুষ পাখিটা রাখছি, এবং এই পুরুষ পাখিটা রাখার ফলে আমি আমার যে উৎপাদিত ডিমগুলো রয়েছে সেখান থেকে আমি এই বাচ্চাগুলো উৎপাদন করতে পারছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেগুলা আমি উৎপাদন করছি, যে বাচ্চাগুলা ইতিমধ্যে প্রায় 35 থেকে 37 দিনের মধ্যে রয়েছে বাচ্চাগুলা, যেহেতু আপ ডাউন আছে এগুলা। তো এগুলোও কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ডিমে চলে আসবে। তো এইভাবেই ইনশাল্লাহ আমি আমার কোয়েল পাখিগুলো বৃদ্ধি করব ইনশাল্লাহ। তো কত দূর আমি বৃদ্ধি করতে পারি আর কিভাবে আমি ফার্মিংটা পরিচালনা করি, ইনশাল্লাহ আপনারা সবাই আপডেট পেতে থাকবেন ইনশাল্লাহ। তো এর জন্য আপনাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।